নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএনএ আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ করলো রাজ্য সরকার। ভোটের মুখে এই ডিএ হয়ে অত্যন্ত খুশি সরকারি কর্মীরা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে, অর্থাৎ এআইসিপিআই মেনে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে তারা শহীদ মিনার চত্বরে অনবরত আন্দোলন অনশন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। তারা বকেয়া ডিএ নিয়ে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী সবাইকে চিঠি দিয়েছেন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল 3 মাসের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে, সেই রায়কে চ্যালেঞ্জ করে এখনও পর্যন্ত সেই ডিএ মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। তো সামনেই লোকসভা ভোট, সেই লোকসভা ভোটকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন এবং রাজ্যের অর্থভাণ্ডারে কত পরিমাণ অর্থ রয়েছে সেই চিন্তাভাবনা করেই এবং সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য তিনি ডিএ নিয়ে নতুন চিন্তাভাবনা শুরু করেছেন। এবং তিনি আগেই 3 থেকে বাড়িয়ে 6 এবং 6 থেকে বাড়িয়ে 10 এবং 10 থেকে 4 বাড়িয়ে 14% ডিএ ঘোষণা করেছিলেন, এবং যেটা কার্যকর করবেন মে মাস থেকে। কিন্তু এই সমস্ত 2-4% ডিএ মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের একটাই দাবি, তাদের কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যাবে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। তো এই সমস্ত কথা শুনে অবশ্যই লোকসভা ভোটের আগে সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য মুখ্যমন্ত্রী ডিএ নিয়ে নতুন চিন্তাভাবনা শুরু করেছেন। তবে যেটা নবান্ন সূত্র মারফত এবং একটি নামী নিউজ পত্রিকার সূত্র মারফত জানা গিয়েছে যে সরকারি কর্মীদের ডিএ দেওয়া হবে, কিন্তু কত পার্সেন্ট ডিএ দেওয়া হবে সেই নিয়ে এখন পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা ঘোষণা করেননি। তো বন্ধুরা, এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।